শীতকাল মানেই কিন্তু বিয়ে বাড়ি, অ্যান্ড বিয়ে বাড়ি আসানসোলে যেখানেই হয় দেশি বং কিন্তু সেখানেই চলে আসে আনইনভাইটেড ভাবে। এখন যদি সত্যি আমাকে কোনো জায়গায় ইনভাইট করে না, লোকে আমাকে বলে তুমি কি বিনা ইনভিটেশনে এসছো, একেবারে লজ্জার ব্যাপার হয়ে যায়। তো আজকের ভিডিওতে ফর আ চেঞ্জ আমাকে কিন্তু সত্যি একজন ইনভাইট করেছে, এটা আমার বন্ধুরই বিয়ে বাড়ি, আর নামও প্রীতম। তার মানে ভেবো না যে আমার বিয়ে হচ্ছে। আমরা চলে এসেছি আসানসোলের ডুরান্ড ম্যারেজ হলে। এখানে কিন্তু প্রথমবার এসেছি। দেখতে পাচ্ছ আমার বন্ধুটা কিন্তু ফর আ চেঞ্জ খুব ভালোই টাকা পয়সা খরচা করেছে মনে হচ্ছে, কারণ দারুণভাবে সাজানো আছে। তো আজকে আমরা এখানে যাবো অ্যান্ড দেখবো যে খাবার দাবার কি কি আছে। অ্যান্ড শুনেছি আসানসোলের ওয়ান অফ দ্য বেস্ট ক্যাটারারকে নাকি ওরা ইনভাইট করেছে, সেটাও দেখা যাবে। নমস্কার বন্ধুরা, প্রীতম ব্যাক উইথ মাই নিউ ভিডিও। আজকে আমরা চলে এসেছি ওর বাবার বন্ধু নাও প্রীতম, তাই কোনো মিস্টেক হয়ে যাচ্ছে। আজকে আমরা চলে এসেছি আমার বন্ধুর বিয়ে খবর করতে। তো আজকে দেখবো এখানে মেনু কি আছে, খাবারের টেস্ট কিরকম আছে, অ্যান্ড দে হ্যাভ ইনভাইটেড ওয়ান অফ দ্য বেস্ট ক্যাটারার্স অফ আসানসোল, ইট ইজ মাছরাঙা। তাদের খাবারের টেস্ট কিরকম সেটাও কিন্তু আজকে আমরা দেখবো। তো কিছুদিন আগে যখন গায়ে হলুদ হয়েছিল, জেলি কিন্তু সেখানে গেছিল, তো সেখান থেকে স্টার্ট করা যায়। ওখানে নাকি খুব ভালো খাবার দাবার হয়েছিল। লেটস গো ব্যাক। আনইনভাইটেড বিয়ে বাড়ি তো আমরা অনেক দিন ধরেই খাচ্ছিলাম, তাই অল অফ আ সাডেন যখন বন্ধুর বিয়ের ইনভিটেশনটা পেয়ে যাই, মনটা এমনি খুশি হয়ে যায় যে এতদিন পর একটু সম্মানের সাথে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে পারবো। কিন্তু কপাল খারাপ থাকলে কি হয়, গায়ে হলুদের দিন আমার অফিস পড়ে যাবে, জেলি গিয়ে দারুণ দারুণ খাবারগুলো টেস্ট করে আসে। তারপর ফাইনালি চলে আসে রিসেপশনের দিন। গায়ে হলুদের খাবার মিস করার দুঃখ হাঁটাতে আর বহুদিন পর কোনো ইনভাইটেড বিয়ে বাড়িতে খেতে যেতে আমরা চলে আসি আসানসোলের ডুরান্ড হল। আর এসে পর আমাদের জন্য একটা বিরাট চমক অপেক্ষা করছিল। ডুরান্ড হলকে কিন্তু প্রচন্ড সুন্দরভাবে সাজানো হয়েছিল বিয়ের জন্য। অত বড় একটা ম্যারেজ হল, ফুল লাইট আর ডেকোরেশনে একেবারে ঝাঁ চকচকে লাগছে। আর সবথেকে এন্টাইসিং ছিল এত ভালো ভালো খাবারের স্মেল, তার মধ্যে একটা পুরনো বন্ধুর সাথেও দেখা হয়ে যায়। গাইজ, আমি বিয়ে বাড়িতে নিজের মতো নিজের জন্য কিছু কিছু ভালো ভালো ঠোসার জিনিস খুঁজছিলাম, তখনই আমার চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। জানি না আমি এইসব ওয়ার্ড কেন ইউজ করছি। তখনই আমি দেখতে পাই আমার বাল্যকালের সেই বন্ধুকে। ভাই, তো ছোটবেলার নামটা মনে আছে কি দিয়েছিলাম তোকে? না, এখন মনে নেই। বালদেব তো? হ্যাঁ, এই তো। আমি জানি ও যদি মনে থাকতো বলতে যাবো না। এত বছর ধরে ফুড ব্লগিং করে করে একটা খুব খারাপ অভ্যেস আমার জন্মে গেছে। যে কোনো ফাংশনই হোক না কেন, আমি যেখানেই যাই প্রথমে কিন্তু আমার নজরটা খাবারের উপরই থাকে। ভদ্রতার সব সীমা অতিক্রম করে বড় বউয়ের সাথে দেখা না করি আমি চলে যাই খাবারের স্টলে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আরেকটা মজার জিনিস বিয়ে বাড়ি, তোমরাও হয়তো দেখেছো। আমরা সবাই এসে গেছি পুরো টিম নিয়ে, অ্যান্ড যে কোনো বিয়ে বাড়িতে এইসব স্টলগুলো যেগুলো হয় না, তার বাইরেই কিন্তু সব থেকে বেশি ভিড় লাগে। জানি এটা কি কত ইউনিক একটা আইটেম, এটা তো চিকেন 65, তারপর স্টলে কত বড় লোক না। প্রথমেই আমরা একটা চিকেন পকোড়া নিয়ে চলে এসেছি। কিরকম লাগছে গেম? অসাধারণ আছে না, সেরা খেতে হেভি টেস্ট। নর্মাল ফুচকা স্টল ছুটে সব জায়গাতেই থাকে, কিন্তু এই সবগুলো হলেই না ভেতর থেকে ফুড ব্লগারটা জেগে যায় আরও। তো এটা হচ্ছে, এটা আর একটা খুব দুঃখের কথা তোমার বলতে চাই আমি। আমার দাঁত কিন্তু প্রচণ্ড ব্যথা করছে, আমি মুখের একটা সাইড দিয়ে চিউ করছি। তো তাও খাওয়া কি ছাড়া যায়? It was at this moment that he knew he fucked up. স্টলসগুলো একবার করে দেখিয়ে নি। ভাই বলছে কি কি স্টল আছে তোমাদের আজকে? এটাতে সস আছে। আচ্ছা, সসের সাথে কি দিয়ে খাবো? সস ও আচ্ছা, এখন আসেনি। মানে কি আসতে চলেছে তুমি যদি বলো? চিকেন 65। তো দেখতে পাচ্ছ স্টলগুলো কিন্তু বেশ ভালো আছে। আর চিকেনের যদি এইসব আইটেম থাকে আর কি লাগতে পারে? আর কিছু বলস আমি দেখতে পাচ্ছি। ভাই ওটা কি আইটেম বলো? আচ্ছা, ফিশ বল। আচ্ছা, মাছ তো খাই না আমি, যাই হোক যারা খাবে আই গেস ভালো লাগবে খেয়ে। তোমরা দেখতে পাচ্ছ স্টলে কিন্তু প্রচুর খাবার আছে। কষ্ট করে এগুলো নিয়ে এসেছি। চিজ বল, আর এখানে আছে চিকেন 65, আর এখানে একটা কাবাব আছে। তো আমি এই চিজ বলটাকে ট্রাই করি, বিকজ ভেজ আইটেম হচ্ছে, খাওয়া যায়। বেশ ভালো দাদা, ভেজ আইটেম আমি একটা পছন্দ করি না, কিন্তু এটা ভালো খেতে। চিকেন আইটেমে ট্রাই করা যায়। ফিশ বল ভেজ নয়, তখন থেকে তুই ভুল করছিস। এটা ফিশ বল ছিল, ঠিক আছে? চিকেন কাবাব। এটা কাবাব কেমন হয় সেরকমই খেতে, মানে কাবাবের যে বার্নেসটা থাকে ভালো করেছে। স্টল হিসেবে যেমন কাবাব বানায় সেই হিসেবে কিন্তু খুব ভালো। আর লাস্ট চিকেন 65 আছে, ভালো। স্টলে এত ভালো ভালো আইটেম আছে,
খুব ভালো স্টলে। তোমরা ফুচকা দেখেছো, এই দেখেছো, কিন্তু এইরকম আইটেম কিন্তু স্টলে কিন্তু থাকে না সাধারণত। কিন্তু যেহেতু এটা আমাদের বিয়েবাড়ি, ফুড ব্লগারদের বিয়েবাড়ি, তাহলে কিন্তু থাকবে এই সব স্টল। আমার বাচ্চাটা চলে এসেছে আমাদের আসল কাজে, খাওয়া দাওয়া করতে, যেটার জন্য আমরা এখানে এসেছি খাওয়া দাওয়া করতে। আর বিশাল লাইন কিন্তু আর ইউ এক্সাইটেড ফর দ্য ইটিং? হেভি ইটিং। আমি ডাউন হয়ে কথা বলছি, একটু ক্যামেরা উপরে উঠা। এত লম্বা কেন রে তুই? আজ কি খাবার আছে? তো আকাশ এসে গেছে। প্রচুর খাবার আছে কিন্তু, আজ প্রচুর খাবার। গন্ধটা হেভি লাগছে না খাবারের? প্রত্যেকটা খাবারের গন্ধ ভালো আছে, আর খাবারের যে টেস্টগুলো ওটা দেখা যাবে কেমন। আর মাছের উপরে কিন্তু খুব বেশি ফোকাস করেছে। মাছ রাঙা ক্যাটারার, রাইট? মাছ রাঙা ক্যাটারার, এই জন্য এটা মাছের উপর খুব ভালো ফোকাস করেছে। মাছ তো তুই খাস তো, মাছ বেশ ভালো করে খেয়ে দেখাস। খুব ভালো টেস্টি মাছ এটা কিন্তু, মানে আমি হলদিতেও বলেছিলাম মাছ কিন্তু খুব টেস্টি হয়। মাছ টেস্টি হয়। এবার যাওয়া যাক, কারণ গন্ধটা খুব ভালো আসছে অ্যান্ড লোকেরা আমাদেরকে খুব উইয়ার্ডলি তাকাচ্ছে আমাদের দিকে, তাই না? ভিডিও কেন বানাচ্ছে বলে। চলো નાની પડે નાની નાની બગલીને નાના એવા સપ નાની રેત વાળી ડગલીને તોફાનો તરાપ મારે હાલે સાવ આપી જાય તોય તેની હિંમત અને આમ નહીં આપે એવો ভাই দেখতে পাচ্ছ খাবার নিয়ে আমরা চলে এসেছি, আর পিছনে কিন্তু পুরো বজ্রাঘাত হচ্ছে গাইস। আর যারা ভাবছে আমি কোথায় আছি, আমি প্রথমে বললাম দাঁতে প্রচণ্ড ব্যথা, তাই বাচ্চাটা খেয়ে দেখাবে, আমি আস্তে আস্তে খাবো, আমার খাওয়া দেখলে বোর হয়ে যাবে। এত কিন্তু খাবার নিয়ে আমরা চলে এসেছি। দেখি কি আছে। ভাত হচ্ছে, এটা রাইস, পোলাও, এটা হচ্ছে ধোকার ডালনা, এটা একটা বড় মতো একটা চিংড়ি, এটা দেখতে পাচ্ছি একটা বড় মতো কিন্তু একটা চিংড়ি। মাছের উপর কিন্তু খুব ভালো করে ফোকাস করা হয়েছে। মাছরাঙা ক্যাটারার কিন্তু মাছের উপর খুব ভালো করে ফোকাস করা, সেটা তোমরা জানো। আর এখানে একটা ভেটকি আছে, দেখতে পাচ্ছ, ভেটকি ফ্রাই। জাস্ট লুক অ্যাট দিস গাইস, অসাধারণ লাগছে দেখতে। পনির আছে, এটা পনির, এটা খাওয়ার, এটা পনির পসিন্দা। আর তার সঙ্গে একটা পুরি আছে, তার সঙ্গে এটা খাওয়ার জন্য একটা ঘুগনি টাইপের আছে। তো খাওয়া যাক গাইস, খিদে পেয়েছে এবার। এটা খাওয়া যাক, ভেটকি ফিশ ফ্রাই। মাছরাঙা ক্যাটারার কেন আসানসোলের টপ ক্যাটারারের মধ্যে একজন বুঝতে পেরে যাবে জাস্ট মাছগুলো খেয়ে। এদের মাছগুলো খেতে বা টেস্ট কিন্তু অসাধারণ হয়। মাছরাঙা ক্যাটারার নিজেরা কিন্তু এই মেনুটাকে চুজ করেছে, সেই জন্য টেস্টটা কিন্তু আরও বেশি বেড়ে যাচ্ছে। প্রত্যেকটা আইটেম ট্রাই করে দেখলে দেখাতে খুব বেশি বড় হয়ে যায় ভিডিওটা। আর দেখতে পাচ্ছি ফটকা পাচ্ছে, আর সবাই খুব অবাক দিচ্ছে যে আমার দিকে তাকাচ্ছে, জানি কেন, যে আমি কিছু খুন করেছি কিনা। সবাই অবাক দৃষ্টিতে দেখাচ্ছে যে ক্যামেরা এখানে মাইক নিয়ে কী করছে ছেলেটা। তো গাইস সাইডে গিয়ে চুপচাপ এই জায়গাটা খাওয়া যাক এবার। সো গাইস দ্যাট ওয়াজ দ্য ভিডিও। আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছিল। তোমরা দেখলে কিরকম করলাম। অ্যান্ড মাছরাঙা ক্যাটারার কিন্তু অ্যাকচুয়ালিতে বলছি এত প্রিমিয়াম খাবারগুলো বানিয়েছিল না, আমি মাছ খাই না, আজকেও খাইনি, বাট ইচ অ্যান্ড এভরিথিং অ্যাপার্ট ফ্রম দ্যাট, মাছের রিভিউ আমি অবভিয়াসলি বলতে পারবো না, অ্যাপার্ট ফ্রম দ্যাট ইচ অ্যান্ড এভরিথিং সত্যিই ভালো ছিল। ভাই যদি বিয়ে করি এইটা আমি প্রেফার করবো, ভালো অ্যাকচুয়ালিতে ভালো লেগেছে আমার। তুই প্রাইসগুলো সবার জন্য অ্যাপ্লিকেবল অ্যান্ড খাবারের টেস্ট সত্যিই ভালো। মাছরাঙা ক্যাটারারের প্রত্যেকটা ডিটেল তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে। যদি ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার দিস ভিডিও, সাবস্ক্রাইব, ফলো মাই চ্যানেল স্টিল হ্যাভেন্ট। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে।